সুপ্রিয় ভিউয়ার্স, লার্নিং উইথ মাস্টার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস যে রচনাটি রয়েছে, রচনাটি সহজ ভাষায় আপনাদের সাথে শেয়ার করব। তো রচনাটিতে আমরা যে সংকেতগুলো ব্যবহার করেছি সেগুলো হলো ভূমিকা, জন্ম ও শৈশব, শিক্ষা জীবন, পেশাগত জীবন, গ্রামীণ অর্থনীতি ও গরিবদের জন্য কাজ, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, নোবেল শান্তি পুরস্কার, উপসংহার। সবগুলো সংকেতেরই ব্যাখ্যা আমরা ছোট করে দিয়েছি যাতে করে আপনারা ছোটোগুলো থেকে ধারণা নিয়ে একটু বড় করে লিখতে পারবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি রচনায়। তার আগে একটি কথা বলিনি, আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যাতে এ ধরনের ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। শুরুতে আছে ভূমিকা। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশিষ্ট সমাজসেবী এবং অর্থনীতিবিদ। তিনি গরিব মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। জন্ম ও শৈশব। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে গ্রামীণ পরিবেশে, যা তাকে সমাজের দারিদ্র্য দেখতে সাহায্য করেছে। শিক্ষা জীবন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন এবং পরে যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবন। শিক্ষা জীবনের পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনার কাজ শুরু করেন। এখানে তিনি গ্রামীণ অর্থনীতি নিয়ে গবেষণা শুরু করেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা। 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এটি গরিব মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের স্বনির্ভর করে তোলে। গ্রামীণ ব্যাংক বিশ্বের জন্য মাইক্রো ক্রেডিট ও মাইক্রো ফিন্যান্সের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। নোবেল শান্তি পুরস্কার। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের মাধ্যমে বিশ্বকে দেখানো হয়েছে যে দারিদ্র্য দূরীকরণ ও শান্তি সম্পর্কিত কাজ একসাথে সম্ভব। উপসংহার। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য অনুপ্রেরণা। তার জীবন দেখায় যে একজন মানুষ সত্যিকারভাবে সমাজ পরিবর্তন করতে পারে যদি তার ইচ্ছা থাকে এবং সে সাহসী হয়। আশা করি তোমরা সকলেই রচনাটি ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হচ্ছে একটু নতুন ভিডিওতে। শেষ পর্যন্ত সাথে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।